একটি জাতীয় নির্বাচনের লক্ষ্যে যে এগিয়ে যাচ্ছে, সেই নির্বাচনে একটি গোষ্ঠী অস্থিরতা অরাজকতা তৈরি করে নির্বাচনের পথে দেশকে বাধাগ্রস্ত করছে। নতুন বাংলাদেশ পেয়েছি, সেই কোরআনের বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে আরেকটি লড়াই এবং সংগ্রাম করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার, প্রিয় ভাইরা আমার, আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশে আমরা এই তাকওয়া যদি অর্জন করতে পারতাম, তাহলে আমাদের সেই বরকতের বাংলাদেশ আমরাও কিন্তু পেতাম। কি বলেন, ঠিক কিনা? কিন্তু পাচ্ছি না কেন? আপনি হয়তো বলবেন যে পরওয়ার সাহেব, আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি, কিয়ামুল লাইল করি, তারাবি পড়ি, কোরআন পড়ি, জিকির আজকার করি, আমরা তো আত্মগঠনের তাকওয়ার অর্জনের চেষ্টা করছি, কাজ হচ্ছে না কেন? হচ্ছে না একটা কারণে, রোজার এই শিক্ষা দিয়ে কষ্ট করে অর্জিত তাকওয়া ব্যর্থ হয়ে যাচ্ছে। শুধু ব্যক্তিগত জীবনে অর্জিত তাকওয়া দিয়ে আল্লাহর সব আইন মানা যায় না। রাষ্ট্রে যদি সরকারিভাবে সমস্ত নিষিদ্ধ কাজকে নিষেধ করা হয় আর আল্লাহর সব আইন জারি করা না হয়, তাহলে কোনো আলেম, ওলি, কোনো পীর সাহেব, কোনো বুজুর্গ, কোনো তাহাজ্জুদ গুজারের পক্ষেও ইচ্ছা থাকলেও রাষ্ট্রে আল্লাহর আইন চালু না থাকলে সে তার আল্লাহর আইন সবকিছু মানা সম্ভব হয় না। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদার লোকেরা, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। মওতের আগে তুমি পূর্ণ মুসলিম না হয়ে তুমি মৃত্যুবরণ করো না। কারণ রাষ্ট্রে যদি আল্লাহর আইন চালু না হয়, তো আমি একা চেষ্টা করে পূর্ণ আইন মানা সম্ভব হয় না। তার অর্থ হলো আমি পূর্ণ মুসলিম না হয়ে দুনিয়া থেকে আমি চলে যাব। সেই কারণে আল্লাহ তাআলা তার প্রিয় রাসূলকে দায়িত্ব দিয়েছিলেন যে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত করে ব্যক্তিগত জীবনে তাকওয়া অর্জন করলে আল্লাহর পূর্ণ বিধান মানা যায় না বলে রাষ্ট্রে আল্লাহর আইন কায়েম করতে হবে। তাই আল্লাহ রাসূল মক্কা মদিনার 23 বছর সংগ্রাম করে, বাতিলের সাথে যুদ্ধ করে, দাওয়াতি কাজ করে, সংগঠিত করে আল্লাহর দ্বীনকে বিজয়ী করেছিলেন। আল্লাহ তাআলা রাসূলের পরিচয় দিয়ে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে সমস্ত বাতিল মতাদর্শকে পরাজিত করে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। সেই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের পরের আয়াতেই বলছেন, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস, এ মাসেই আমি কোরআন নাযিল করেছি। সেই কোরআন আমরা ভালো করে বুঝি না, মুখে মুখে চুমু খাই, কোরআন মুখস্থ করি, ফজিলতের কিতাব মনে করি। কত কোরআন পড়া হচ্ছে, সমাজ থেকে দুঃখ, সন্ত্রাস, দুর্দশা, জুলুম, ফ্যাসিবাদ, অত্যাচার, নির্যাতন বিদায় নিচ্ছে না। কোরআনও আছে, অত্যাচার, জুলুমও আছে, ধর্ষণ আছে, দুর্নীতিও আছে। কারণ কি? আল্লাহ সূরা তাহাতে বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আমি তো এজন্য কোরআন নাযিল করি নাই যে কোরআনও তোমাদের মাঝে থাকবে, আবার তোমরা দুঃখ, কষ্ট, দুর্ভোগের মধ্যেও তোমরা থাকবে। তার অর্থ হলো কোরআন দিয়ে সমাজ চালু করে সমাজ থেকে দুর্নীতি, অত্যাচার দূর করতে হয়, তখনই অর্জিত তাকওয়া কাজে লাগিয়ে পূর্ণ মুসলিম হওয়া যায়। রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটি মানুষ যদি তার দায়িত্ব পালনে আল্লাহকে ভয় করত, তো কোনো গোয়েন্দা, পুলিশ আর র্যাব ডিবি লাগতো না। হারাম থেকে, অন্যায় থেকে সে বাঁচতে পারত। একজন ব্যবসায়ীর অন্তরে যদি তাকওয়া থাকে, সে ওজনে কম দিতে পারে না। একজন ব্যবসায়ীর অন্তরে যদি খোদাভীতি থাকে, সে কখনো মিথ্যা বলতে পারে না, সে খাদ্যে ভেজাল দিতে পারে না। একজন চাকরিজীবী অফিসে মানে ঘুষ খেতে পারে না। একজন যুবক ধর্ষণ করতে পারে না যদি তার অন্তরে আল্লাহ ভয় থাকে। আজকে সমাজে ধর্ষণ, সুদ, ঘুষ, জালিয়াতি, চুরি, দুর্নীতি প্রত্যেকটির কারণ হলো মানুষের অন্তরে খোদার ভয় নাই। আল্লাহ বলছেন, খোদার ভয় দিয়ে যে রাষ্ট্র গঠন করা যায়, আকাশ এবং জমিনের বরকতের দরজা সে দেশের জন্য আমি খুলে দিই। নতুন বাংলাদেশ পেয়েছি, সেই কোরআনের বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে আরেকটি লড়াই এবং সংগ্রাম করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার একটি জাতীয় নির্বাচনের লক্ষ্যে যে এগিয়ে যাচ্ছে, সেই নির্বাচনে একটি গোষ্ঠী অস্থিরতা অরাজকতা তৈরি করে নির্বাচনের পথে দেশকে বাধাগ্রস্ত করছে। ফলে কোরআনের শাসনের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সুন্দর সময়কে কাজে লাগিয়ে জামাত ইসলামী দেশবাসীকে নতুন বাংলাদেশের যে ডাক দিয়েছে, শোষণ, জুলুম, নিপীড়ন, ক্ষুধা, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে কোরআনের বিপ্লব, বরকতময় বাংলাদেশ গঠন করতে হবে। জাতীয় নির্বাচনে সৎ এবং ইসলামী নেতৃত্ব, পার্লামেন্টে 300 আসনের মধ্যে 150-এর বেশি সৎ এবং কোরআনের নেতৃত্ব কায়েম না করলে এদেশে কোরআন বিজয়ী হবে না। এই রমজান তাকওয়ার শিক্ষা দিচ্ছে। এই রমজান কোরআন পড়া, চর্চা করা, কোরআন শেখা, কোরআনের জন্য যুদ্ধ করা, কোরআনের বিজয়ের জন্য শিক্ষা দিচ্ছে।